ভ্যাপসা গরমে নাজেহাল অবস্থা হলেও ফের আজ বিকালে বা সন্ধ্যার দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই বাংলার একাধিক এলাকায়। কিন্তু বৃষ্টি চললেও অস্বস্তি যেন কিছুতেই কাটছে না। আবহাওয়া দপ্তর জানিয়েছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর অগ্রসর হচ্ছে, যার জন্য আবহাওয়ার এই খামখেয়ালিপনা দেখা যাচ্ছে। তবে এই সবকিছুর মাঝেই জানা গিয়েছে প্রাকবর্ষা প্রবেশের দিনক্ষণ। ইতিমধ্যেই আবহাওয়া দপ্তর থেকে উত্তরবঙ্গে বৃষ্টির দাপট আরও বৃদ্ধির ইঙ্গিত দেওয়া হয়েছে। উত্তর পূর্ব বিহারের ওপর থাকা ঘূর্ণাবর্তটি এখন হিমালয় পাদদেশ সংলগ্ন পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন অঞ্চলে অবস্থান করছে। পাশাপাশি বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করার কারণে আগামী কয়েকদিনে উত্তর ও দক্ষিণবঙ্গের কিছু জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা আরও জোরালো হবে বলেই জানা যাচ্ছে আবহাওয়া দপ্তর সূত্রে। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আরও কিছু অংশে অগ্রসর হয়েছে। গতকাল তা দক্ষিণ ও দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরের বিস্তীর্ণ এলাকায় বিস্তার লাভ করেছে। আন্দামান সাগরের অধিকাংশ অংশ এবং সমগ্র আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে পৌঁছে গিয়েছে প্রাকবর্ষা, যা আগামী 3 থেকে 4 দিনে আরও কিছু এলাকায় বিস্তার লাভ করবে। এদিকে আজ দিনের আকাশ আংশিক মেঘলা থাকবে। বিকালে বা সন্ধ্যার দিকে কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাত হতে পারে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 37 ডিগ্রি সেলসিয়াসে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 28 ডিগ্রি সেলসিয়াসে। ইতিমধ্যেই আন্দামানে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রবেশ করেছে এবং সময়ের আগেই কেরালায় প্রাকবর্ষা প্রবেশ করতে চলেছে। তবে বাংলার ছবিতে এখনো পর্যন্ত কোনো পরিবর্তন নেই। নির্ধারিত সময়ে বাংলায় প্রাকবর্ষা প্রবেশের সম্ভাবনা। প্রথমে উত্তরবঙ্গ এবং পরে দক্ষিণবঙ্গে প্রাকবর্ষা প্রবেশ করবে, অর্থাৎ আগামী 10 এবং 12 জুন নাগাদ বাংলায় প্রাকবর্ষা প্রবেশের ইঙ্গিত দিয়েছেন বিশেষজ্ঞরা। তবে এই জ্যৈষ্ঠ মাস জুড়েই বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি হবে গোটা বাংলায়, ফলে তাপপ্রবাহের পরিস্থিতি সেভাবে তৈরি হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। দক্ষিণবঙ্গে কিছুটা শুষ্ক আবহাওয়া থাকলেও উত্তরবঙ্গে আজ থেকেই বৃষ্টির পরিমাণ এবং ব্যাপকতা আরও বাড়বে। বিশেষ করে ওপরের দিকের 5 জেলা অর্থাৎ দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী বৃহস্পতিবার পর্যন্ত এই অতিমাত্রায় ঝড় বৃষ্টি জারি থাকবে উত্তরবঙ্গে। 22 মে উত্তরবঙ্গের 5 জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। বিশেষ করে আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে 7 থেকে 20 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি চলবে। দার্জিলিং, কালিম্পং এবং কোচবিহারেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই সময়ে ঘন্টায় সর্বোচ্চ 40 থেকে 50 কিলোমিটার গতিতে ঝড়ো হাওয়া বইতে পারে। পাহাড় ও ডুয়ার্স এলাকায় জল জমা, ছোট নদীর জলস্তর বৃদ্ধি এবং ভূমিধসের আশঙ্কাও রয়েছে। 23 এবং 24 মে উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টি অব্যাহত থাকবে। ওই দিন দক্ষিণবঙ্গেও বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গে আজ এবং আগামীকাল বীরভূম, পূর্ব বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর সহ একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঘন্টায় সর্বোচ্চ 50 থেকে 60 কিলোমিটার গতিতে ঝড়ো হাওয়া বইতে পারে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাদবাকি জেলাগুলিতেও বিচ্ছিন্নভাবে বৃষ্টি চলবে। আজ কলকাতা এবং পার্শ্ববর্তী অঞ্চলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 35 থেকে 37 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে এবং আজ সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 27 থেকে 29 ডিগ্রি সেলসিয়াসে। আর বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বাধিক পরিমাণ থাকবে 88% এবং সর্বনিম্ন পরিমাণ থাকবে 62%। আজ বাংলাদেশ আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বজ্রবিদ্যুৎ চমকানো বৃষ্টিপাত হতে পারে। সেই সাথেই ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ চলবে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়বে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে। মাদারীপুর, লক্ষ্মীপুর, রাজশাহী ও পাবনা জেলা সমূহের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহতও থাকতে পারে। আগামীকাল ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও এবং রংপুর ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা ঝড়ো হাওয়া সহ বজ্রবিদ্যুৎ চমকানো বৃষ্টিপাত হতে পারে। এরই সাথে ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ চলবে। সারা দেশ জুড়ে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। আগামী পরশুদিন ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায়, রংপুর ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা ঝড়ো হাওয়া সহ বজ্রবিদ্যুৎ চমকানো বৃষ্টিপাত হতে পারে। সেই সাথেই ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ চলবে। সারা দেশে দিনের তাপমাত্রা এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকতে পারে।
19শে মে রংপুর, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা ঝড়ো হাওয়া সহ বজ্রবিদ্যুৎ চমকানো হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। সেই সাথেই সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ চলবে। সারা দেশে দিনের তাপমাত্রা কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে। 20 মে ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায়, রংপুর, রাজশাহী ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের দু এক জায়গায় দমকা ঝড়ো হাওয়া সহ বজ্রবিদ্যুৎ চমকানো হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্র বৃষ্টিপাত হতে পারে। সেই সাথেই ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ চলবে। ওই দিন সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং এর পরবর্তী দিন পাঁচেকে দেশের উত্তরাঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকবে আর দক্ষিণে বাড়বে তাপমাত্রা এবং আর্দ্রতাজনিত অস্বস্তি।